ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে লেটার টু দ্য হেডমাস্টার আর হেডমিস্ট্রেস। একটা লেটার দেওয়া হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ কীভাবে তুমি তোমার স্কুলের হেডমাস্টার বা প্রিন্সিপাল বা হেডমিস্ট্রেসকে কীভাবে তুমি একটা লেটার লিখবে, সে যে বিষয় হতে পারে, লিভ অফ অ্যাবসেন্স হতে পারে, ঠিক আছে? তোমার শরীর খারাপ হতে পারে, বা তোমার কোনো রকম পূজা কাটাতে চেয়েছো, বা যে কোনো একটা লেটার তুমি হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে কীভাবে লিখবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আর তোমাদের সুবিধার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা পিডিএফের মধ্যে দিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ আছে এটা, ঠিক আছে? তোমরা এই লিঙ্কে পিডিএফের মধ্যে লিঙ্কে দেওয়া ক্লিক করে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। ওকে, চলো শুরু করছি আজকে ক্লাস। তাহলে এটা তোমাদের সিপিরক স্যালোরের ক্লাস 9-এর এক্সারসাইজ 8 এই লেটারটি আছে। ইউ হ্যাড বিন ইল ফর 3 days, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল সেকিং লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ ডেজ। তুমি 3 দিন ধরে অসুস্থ, স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে ওই দিনগুলির জন্য ছুটি মঞ্জুর করে আবেদন জানাও, ঠিক আছে? এই লেটারটি আছে, অর্থাৎ লিভ লেটার ফর স্কুল। তাহলে তোমরা অবশ্যই প্রত্যেকে জানো যে কীভাবে একটি লেটার লিখতে হয়। আচ্ছা, সবার প্রথমে দেবে টু, তারপরে যাকে লিখবে এখানে যেভাবে, যেমন আমরা এখানে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে লিখবো, দ্য হেডমাস্টার লিখেছি। তারপর স্কুলের নাম দেবে, তোমাদের নিজস্ব স্কুলের নাম দেবে। তারপর তার প্লেস, জায়গাটা দেবে, যে কোন জায়গায় লোকেটেড, কোন জায়গায় অবস্থিত, কোন জায়গায় সিচুয়েটেড হয়েছে তোমাদের স্কুলটা, আর ডিস্ট্রিক্ট দেবে, ঠিক আছে? তারপর দেবে একটা সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে মাস্ট ম্যান্ডেটরি, এই সাবজেক্টটা তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? সাবজেক্ট দেবে কি, তুমি যেহেতু বললো অসুস্থ, মানে 3 দিন ধরে তুমি অসুস্থ, তাই তুমি স্কুল যেতে পারবে না, তাহলে দেবে লিভ অফ অ্যাবসেন্স। এখানে এই সাবজেক্টটা বেটার হবে, লিভ অফ অ্যাবসেন্সটা, ঠিক আছে? তারপর দেবে রেসপেক্টেড স্যার, রেসপেক্টেড স্যার, বা অনেকে স্যারও দেয়, বাট রেসপেক্টেডটা দিলে একটু ভালো লাগে। রেসপেক্টেড স্যার, আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন গুড হেলথ। অর্থাৎ আমি আশা করছি যে এই চিঠিটি আপনি সুস্বাস্থ্যের মধ্যে খুঁজে পেয়েছেন। এই চিঠিটি আপনি নিজের সুস্বাস্থ্য ভালো রাখে বা সুস্বাস্থ্যের মধ্যে আপনি চিঠিটি আমার খুঁজে পেয়েছেন বা পেয়েছেন। আই এম রাইটিং টু ইনফর্ম ইউ দ্যাট আই এম আনওয়েল অ্যান্ড ডায়াগনিস্ড উইথ এ ফিভার। আমি আপনাকে জানাতে লিখেছি যে আমি অসুস্থ এবং আমার জ্বর ধরা পড়েছে, ঠিক আছে? আমার জ্বর ধরা পড়েছে। Due to this, I am unable to attend school and need to take some time off to recover, and also for আমি আরেকবার এখান থেকে পড়ছি, চলো। তাহলে ডিউ টু দিস আই এম আনএবল টু অ্যাটেন্ড স্কুল অ্যান্ড নিড টু টেক সাম টাইম অফ টু রিকভার। তাহলে এই কারণে আমি স্কুল যেতে পারছি না এবং পুনরুদ্ধারের জন্য কিছুটা সময় আমাকে নিতে হবে। অ্যান্ড অলসো ফর দিস আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাসেস ফ্রম October 7 to October 10। অর্থাৎ এই কারণেই, এবং আমি এই জন্য 7 অক্টোবর থেকে 10 অক্টোবর পর্যন্ত ক্লাসে যোগ দিতে পারিনি। তাহলে কি, যে আমার শরীর হয়েছে এই কারণে আমি স্কুল যেতে পারছি না, আমার জ্বর ধরা পড়েছে এই কারণে আমি স্কুল যেতে পারছি না, এবং এই জ্বর থেকে বেঁচে, মানে সেটার জন্য, রিকভার করার জন্য, পুনরুদ্ধারের জন্য আমাকে কিছুটা সময় নিতে হবে, এবং এই জন্য আমি 7 থেকে 10 অক্টোবর পর্যন্ত স্কুলে যেতে পারিনি। I consulted the doctor who has advised me to take a rest from 3 days to ensure a complete recovery। অর্থাৎ আমি ডাক্তারের সাথে পরামর্শ করেছি, যিনি আমাকে সম্পূর্ণ পুনরুদ্ধারের জন্য 3 দিন বিশ্রাম নিতে বলেছেন। কমপ্লিট রিকভারি, সম্পূর্ণ পুনরুদ্ধারের জন্য আমাকে 3 দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। I have attached the medical certificate along with this letter for your reference। তাহলে কি, আমি আপনার রেফারেন্সের জন্য এই চিঠির সাথে মেডিকেল সার্টিফিকেট যুক্ত করেছি। এখন করতে হচ্ছে, আগে আমাদের করতে হতো না, আগে বললে হতো, বাট এখন অনেকেই ফাঁকি মেরে বন্ধ করে দেয়, তার জন্য এগুলো লাগে আর কি। তাহলে মেডিকেল সার্টিফিকেট আমি এই জন্য লেটারে অ্যাটাচ করছি আপনার রেফারেন্সের জন্য। আই আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ রেগুলার অ্যাটেন্ডেন্স বাট মাই হেলথ কন্ডিশন রিকোয়ার্স মি টেক দিস লিভ। তাহলে এই জিনিসটা আমি অ্যাড করে, মানে এটা ভালো লাগছে আর কি, তাই অ্যাড করলাম। কি বললাম, যে আমি নিয়মিত উপস্থিতির গুরুত্ব বুঝি, কিন্তু আমার স্বাস্থ্যের জন্য আমাকে ছুটি নিতে হবে, আমাকে ঠিক হতে হলে আমাকে ছুটি নিতে হবে। আমি যদি ঠিক না, তাহলে ক্লাসগুলো আমার কী করবে, তাই না? ওকে, I would therefore pray to you that kindly grant me leave of absence for those days only। ঠিক আছে, আমি নিয়মিত উপস্থিতির জন্য, মানে আমি এটা পড়ি। I would therefore pray to you that kindly grant me leave of absence for those days only। অতএব আমি আপনার কাছে প্রার্থনা করবো যে দয়া করে আমাকে কেবল সেই দিনগুলির জন্য অনুপস্থিতির ছুটি আমাকে সেই দিনগুলির জন্য দেওয়া হোক, ঠিক আছে? মঞ্জুর করা হোক, যেটা আমরা বলি। তারপরে এখানে উইথ রিগার্ডস, এখানে দিতে হবে একটা উইথ রিগার্ডস, শুভেচ্ছা সহ।
শুভেচ্ছা এটা লাগে, কিন্তু ভালো লাগে, দিলে ভালো লাগে। তাহলে উইথ রিগার্ড শুভেচ্ছা সহ তারপরে বাকিটা লিখে দেবে। দেখিয়ে দিচ্ছি ওটা আমি। আশা করি তাহলে এটা বোঝা গেল তোমার, যেটা বোঝালাম। এটাই ছিল তোমার ওই লেটারটা, কীভাবে একটি লিভ অফ অ্যাবসেন্স লেটার লিখবে আমি দেখিয়ে দিলাম। ঘরে নিজের প্র্যাকটিস করবে। তারপরে ডান দিকে লেটার লেখার উইথ রিগার্ডস, এখানে লিখলে উইথ রিগার্ডস, তার ডান দিকে লিখবে ইয়োর অবিডেন্টলি বা সিনসিয়ারলি, যখন একটা লিখবে দুটোই একটু ভালো ওয়ার্ড, তাহলে এখান থেকে একটা লিখবে ইয়োর সিনসিয়ারলি লেখাটা ভালো হবে, ইয়োর অবিডেন্টলি লেখাও ভালো হবে। তারপর নিজের নাম দেবে, আমি এখানে আমার নাম দিয়েছি, তোমরা এখানে নিজের নাম দেবে। দেন নিজের ক্লাস মেনশন করবে, কোন ক্লাসে পড়ো, দেন নিজের ক্লাসের রোল নাম্বার মেনশন করবে, সেই ক্লাসে তোমার রোল নাম্বার কত সেটা এখানে দেবে। তারপর তার ঠিক বাম দিকে, আমি নিচে দিয়েছি, নিচে দেওয়ার নিয়ম নয় কিন্তু, এটা ডান দিকে জায়গা কম বেশি হবে, নিচে দিলাম। তাহলে এটা ডান দিকে পড়েছে, তার ঠিক এদিকে, অর্থাৎ এদিকে তুমি তোমার এ পাশে তুমি তোমার এই অ্যাড্রেসটা লিখবে। ঠিক আছে, এই পাশে তুমি তোমার অ্যাড্রেস লিখবে এবং ডেটটা দেবে, যে ডেটটা লিখবে সেই ডেটটা দেবে, রাইট। এটি ছিল আজকের ক্লাস, আশা করি বোঝা গেল সকলে আজকের ক্লাস। তো থ্যাংক ইউ সো মাচ, আজকের ক্লাস এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নতুন ক্লাসে।